সুপ্রিয় দর্শক, এবার বিএনপির খেলা শুরু হয়েছে। জুলাই সনদে স্বাক্ষরিত যে সংবিধানের সংস্কারের কথা বলা হয়েছে, জুলাই সনদে তা প্রত্যাখ্যান করেছেন বিএনপির কর্মীরা। গণভোট গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুন ভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। তাহলে কি এবার বিপদে পড়তে যাচ্ছে জুলাই যোদ্ধারা? কিন্তু তারেক রহমানের কবর রচনা হতে পারে আগামী দিনে, তা নিশ্চিতভাবে বলা যায়। কেননা জুলাই যোদ্ধার সঙ্গে ক্ষমতা পেয়ে বেইমানি করেছে বিএনপি মনে করেন জুলাই জাতীয় সনদে বেআইনি ও সংবিধান পরিপন্থী কিছু ব্যাপার রেখেছে অন্তর্বর্তী সরকার। এগুলো বাস্তবায়নে এক ধরনের চাপও দিয়ে গেছে অনির্বাচিত সরকার। তারা গণভোট করেছে বেআইনিভাবে, যা সংবিধানে নেই। বিএনপি যে খেলা শুরু করেছে সেটা শুধু ক্ষমতায় আসার জন্যই করেছে, এবং তারা এটা স্পষ্ট করেও বলেছে বিএনপি ক্ষমতা হাতে পাওয়ার জন্যই তারা গণভোটেও হ্যাঁ করেছে। মিথ্যা দিয়ে যাদের পদযাত্রা শুরু, তাদের শেষটা কি হবে এটা তো মানুষের আর বুঝতে বাকি নেই। কেননা সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার মৃত্যুর পর বিএনপির এই দলটিকে যারা নতুন ভোটার, তারা কিন্তু আস্তে আস্তে হৃদয়ে জায়গা দিয়েছিল, যাদের শুরুটাই হলো মিথ্যা দিয়ে এবং গণভোটটাকে রাজনৈতিক চাবিকাঠি হিসেবে, হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছে। প্রচুর ভোট তাদের কমে যেত। এ কারণেই তারা জুলাই সনদে হ্যাঁ বলেছে এবং গণভোটেও হ্যাঁ বলেছে। বাস্তবে জুলাই তারা মানে না, কিন্তু যে জুলাইয়ের কারণে 18 বছর পর বাংলাদেশের যে রাজনীতি সেটার এতটা পরিবর্তন হলো, সেই জুলাই যোদ্ধাদের ভুলে গেল বিএনপি। এই মিথ্যা দিয়ে যাদের যাত্রা শুরু, হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারবে তারা 2 বছর, 3 বছর, এমনকি 5 বছর, এর বেশি কিন্তু নয়। কেননা মিথ্যা দিয়ে শুরু করে তারা রাজনীতিতে এসেছে। জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা মিথ্যা বলেছে। ক্ষমতায় আসার আগেই আওয়ামী লীগকে তারা পুনরায় উজ্জীবিত করেছে। বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে। শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর ছবি পুনরায় টানানো হয়েছে আওয়ামী লীগের কার্যালয়ের অফিস আদালতে। এসব থেকেই মানুষ আর বুঝতে কিছুটাই বাকি নেই, তারেক রহমান ভারতের সাথে মিলিত আছে। আওয়ামী লীগের সঙ্গে একত্ববদ্ধতা পেয়ে তারা কিন্তু রাজনীতিতে এসেছে এবং নোংরা খেলা খেলেছে তারা জাতির সাথে। এই তারেক রহমানের মুখোশ খুলে দেবে অচিরেই, এদের ধ্বংস নিশ্চিত, এটাই কিন্তু বলা যায়। বিএনপি যে খেলা শুরু করেছে সেটা শুধু ক্ষমতায় আসার জন্যই শুরু করেছিল, এবং যে আশ্বাসগুলো দিয়েছে সেগুলো ক্ষমতায় আসার জন্যই করেছে, এটা আর কারো বুঝতে বাকি নেই। গণভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে রায় এলেও বিএনপি চায় সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই নেবে। নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়া দল বিএনপি মনে করে সংসদের সিদ্ধান্তই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি দিতে পারে। সনদে সন্নিবেষ্ট প্রত্যেকটি ইস্যু সংসদে আলোচনা করে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিকল্প নেই, এমনই মনে করছে বিএনপি। এদিকে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরাও জানিয়েছেন জুলাই জাতীয় সনদে সবকিছু বাস্তবায়নের বাস্তবতা নেই। সনদে বেআইনি ও সংবিধান পরিপন্থী অনেক বিষয় সন্নিবিষ্ট করা হয়েছে। সংস্কার কমিশনের সংলাপে অনেক ইস্যুতে আপত্তি জানিয়েছে বিএনপি। নোট অফ ডিসেন্ট দিয়েছে চূড়ান্ত করা জুলাই জাতীয় সনদের সবকিছু। নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশনের সিদ্ধান্তে। বিএনপি সহ অন্য অনেক দলের আপত্তিও তুলে দেওয়া হয়েছে। বিএনপি নেতারা বলেন তারা জুলাই মানে না, তারা সংস্কার প্রস্তাবের সব ইস্যু বাস্তবায়ন করতেও রাজি নয়। এ পর্যায়ে কমেন্ট করুন তাদের এ ধরনের মন্তব্যের পেছনের আসল কারণটা কি হতে পারে। সংস্কার কমিশন যেসব প্রস্তাব রেখেছে সেসবের মধ্যে যেগুলোতে রাজনৈতিক দলের মতামত রয়েছে সেগুলোতে বিএনপি বিশেষ নজর দেবে। তবে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নতুন সংসদেই নেবে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারে একমত পোষণ করেছিল অনেক আগেই, কিন্তু যেসব বিষয়ে বিএনপি আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে অনেক আগেই,
সেসব নোট অব ডিসেন্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার সনদ বাস্তবায়নের বিষয়টি বলতে গেলে চাপিয়ে দিয়েছে। তাই জটিলতার মুখে পড়েছে সনদ বাস্তবায়নের বিষয়টি। সংবিধান পরিবর্তন করে বেআইনি ইস্যুগুলোর বাস্তবায়ন করে বিএনপি দায় কাঁধে নিতে চায় না। তাই বিএনপি বিষয়টি সংসদের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, নবনির্বাচিত সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। জনগণ তাদের ক্ষমতা দিয়েছে। যদিও জনগণের সঙ্গে একটি ব্রেন গেম খেলেছে বিএনপি। গণভোটে হ্যাঁ দিয়ে সেটি বাস্তবায়ন না করার পক্ষে রয়েছে বিএনপি। এতে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু বলা শুরু করেছে, গণভোট যদি বৈধ না হয়, সংস্কারের অন্যান্য বিষয় এবং জুলাই ইস্যু যদি সংবিধান পরিপন্থী না হয়, তাহলে আইনত তাদের কথা অনুযায়ী শেখ হাসিনাই এখনো পর্যন্ত বাংলাদেশের সংবিধান বৈধ সরকার। আর যেহেতু জুলাই আন্দোলনের ফলে বেশ কিছু সিস্টেম পরিবর্তিত হয়েছে, তাই বিএনপির এ ধরনের বক্তব্য এটা কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্যতা পায় না। জনগণ তাদের ক্ষমতা দিয়েছে, আবার জনগণ যদি চায় এই ক্ষমতা শেখ হাসিনার মতো তারা কিন্তু কেড়েও নিতে জানে। তো এখন বিএনপি কোন পথে যায় সেটা দেখতে হবে। এদিকে জুলাই সনদ নিয়ে বিএনপির একাধিক সূত্রের বরাতে জানা গিয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সরাসরি দায় নেবে না। সংসদে ঠিক করবে সনদের কোন বিষয়টি গ্রহণ করা হবে আর কোনটি হবে না। বিএনপি সূত্রগুলো বলেছে, সংসদে বেআইনি ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ব্যাপারগুলোতে বিএনপির অনীহা থাকবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, যারা জুলাই আন্দোলন করে এই জাতিকে নতুন স্বপ্ন দেখাতে সাহায্য করলো, তাদের জুলাই সনদ যদি বাস্তবায়ন না করেন বিএনপি, তাহলে একে একে শেষ হতে যাচ্ছে 11 দলীয় জোটের নেতা কর্মীরা। সংবিধানের শপথ নেয়ার পর থেকেই আওয়ামী লীগকে তারা যেভাবে পুনরুদ্ধারের চেষ্টায় রত রয়েছে, এতে করেও কিন্তু কারো বোঝার বাকি নেই আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি। তাহলে কি মানুষের গণভোট 68% পেয়েও দেশের সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করলো বিএনপি? এমনই মনে করছে সচেতন নাগরিকরা। তবে ছাত্ররা আবারও খেপে গেলে এই নাটকে শেষ করে বিএনপির ক্ষমতায় বসার স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে পারে ছাত্র জনতা, এমনই দাবি করছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। বন্ধুরা, এ বিষয়ে আপনি কি মনে করছেন? বিএনপি ক্ষমতায় আসার পর শেখ হাসিনার ফাঁসি সে কি আদৌ দেবে? বিএনপি যেভাবে আওয়ামী লীগের পা চাটা শুরু করেছে, এটা দেখে তো মনে হচ্ছে বিএনপি আগে যেভাবে রাজনীতি করত সেভাবে করার চেষ্টা করছে। তারা কখনোই নতুনদের রাজনীতিতে জায়গা দেবে না। আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক হয়ে গেছে। সেই সাথে শেখ হাসিনার ফাঁসিও রুখে দেওয়ার এক ধরনের পায়তারা করছে বিএনপির পক্ষ থেকে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য তুলে ধরুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।